ফিলিস্তিনের ভূখণ্ডে যখন গাজার মানুষদেরকে ইহুদিরা অস্ত্রবিরতি চুক্তিনামা ভঙ্গ করে ওয়াদা খেলাফ করে রমজানের মাঝে ইফতারের সময় যুদ্ধের পৃথিবীর সকল নিয়মকানুন ভঙ্গ করে শিশু, নারী, বৃদ্ধ, আলেম, পুরোহিত, সাধক এদেরকে যুদ্ধের মাঝে আঘাত করা নিষিদ্ধ, এরা নিরাপদ থাকে। কিন্তু সেখানে তারা কাউকে ছাড় দেয় নাই। প্রত্যেককে ইহুদিদের নরবলির গণহত্যার শিকার হতে হয়েছে। এটা পৃথিবীর মানুষকে ইহুদিরা আবার বুঝিয়ে দিছে যে আমরা কখনো ওয়াদা রক্ষা করি, আমরা ঐতিহাসিক বিশ্বাসঘাতক, আমরা ঐতিহাসিক চুক্তি ভঙ্গকারী। আমাদেরকে যারা বিশ্বাস করবে তাদের চেয়ে আলাভোলা মানুষ এই দুনিয়ায় আর কেউ হতে পারে না। তারপরেও কেন যেন আমরা মুসলমানরা প্রকারান্তরে সেই ইহুদিদেরকে সাপোর্ট করে যাই। বলবেন হুজুর কেমন কথা বললেন, আমরা তো করি না। এর দুইটা ধারা। কখনো সেই সাপোর্টটা হয় পলিটিক্যালভাবে, কখনো সেই সাপোর্টটা হয় তাদের প্রোডাক্ট অর্থনীতিকে সমৃদ্ধ করার মাধ্যমে, প্রোডাক্টগুলো ক্রয় করার মাধ্যমে। যেমন ইতিমধ্যে তুরস্কের যে শহর, তার মেয়র যখন এটার প্রতিবাদ করেছে, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ান তাকে গ্রেফতার করেছে এবং পুরো তুরস্কের মাঝে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছে। এই তথ্য কি আপনারা পেয়েছেন? তাহলে চিন্তা করে দেখেন, এখানে কিন্তু অঘোষিতভাবে এরদোয়ান কিন্তু একজন মুসলিম লিডার, তাই না? এরদোয়ান তো একজন মুসলমান, কথা বলেন ঠিক কিনা? তাহলে একজন মুসলমান শাসক, তারই শহরের একজন মেয়র যখন ফিলিস্তিনের পক্ষে কথা বলল, ইহুদিদের বিপক্ষে কথা বলল, তারা কি পরিমাণ নেটওয়ার্ক এবং জাল বিস্তার করে আছে যে সেখানে এরদোয়ান পর্যন্ত ইহুদিদের পক্ষে কথা বলছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হলো পলিটিক্যাল সাপোর্ট তাদের। আমরা কি করছি? বলবেন যে হুজুর আমরা তো করি না। আমি ঠান্ডা মাথায় কথা বলছি বুঝার জন্য। এখানে গরম বক্তৃতা দিয়ে কখনো সমাধান করা যাবে? হ্যাঁ, আমরা করছি, ইহুদিদের প্রোডাক্টগুলোকে আমরা ক্রয় করছি। ফলে ইহুদিদের যে সকল প্রোডাক্ট আমরা বিভিন্ন শপিং সেন্টার, হলরুম থেকে আমরা ক্রয় করি, এর মাধ্যমে কিন্তু ইহুদিদের কাছে আমাদের নিজেদের একটি টাকা মুসলমানদের বিরুদ্ধে ব্যয় করার জন্য আমরা পাঠায় দিই। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রয়োজনে মানবিকতাকে বিকাশ সাধনের জন্য, ইনসাফ, আদল, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার জন্য জিহাদের হুকুম দিলেন, তখন তিনি এটাই স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কোনো নারীকে আক্রমণ করা যাবে, কোনো শিশুকে আক্রমণ করা যাবে, কোনো বৃদ্ধ বয়স্ক মানুষকেও আক্রমণ করা যাবে না, এবং যারা পুরোহিত, পূজারী এদেরকেও আক্রমণ করা যাবে না। শুধুমাত্র যারা সোলজার মাঠে আসে এবং যুদ্ধে অংশগ্রহণ করতে চায়, অংশগ্রহণ করে, প্রতিরোধ তৈরি করে, তাদেরকেই শুধুমাত্র আক্রমণ করা যাবে। এটা শুধুমাত্র যে মুসলমানদের নিয়ম তা না, পরবর্তীতে যুদ্ধনীতিগুলোতে এগুলো কি হয়েছে? বলবৎ হয়েছে। এজন্যই তো যুদ্ধপরাধ নামে বিশাল একটা চ্যাপ্টার খোলা হয়েছে, যুদ্ধপরাধী মামলা। সেই দৃষ্টিকোণ থেকে যে ইহুদিরা আমাদেরকে নির্মম নির্লজ্জভাবে গণহত্যার শিকার করেছে, ইফতার করতে দেয় না, চুক্তি ভঙ্গ করে, এমনকি যুদ্ধের সকল নিয়ম লঙ্ঘন করে তারা আমাদের সাথে যে বিশ্বাসঘাতকতার নমুনা দেখিয়েছে, যদি আমরা সত্যিকার মুসলমান হয়ে থাকি তাহলে কখনো আমরা ইহুদিদের পণ্য ক্রয় করতে পারি? তাহলে আজকে থেকে আমরা ইহুদিদের পণ্য বর্জন করব তো ইনশাআল্লাহ। কোনো ইহুদি প্রোডাক্ট আমরা কিনব না। অপরদিকে আরেকটি নিউজ শোনা গেছে যে ইন্ডিয়ার মাঝে বিভিন্ন জায়গায় নামাজে বাধা দেওয়া হচ্ছে।
আসলে কেন যেন ইহুদি এবং হিন্দুরা মিলে যায়, যদিও শুনতে খারাপ লাগে, এটাই বাস্তবতা। যদি এই কথার বিরুদ্ধে আপনার মানবিকতা জেগে ওঠে, তাহলে আপনার মানবিকতার মুখের মাঝে আপনি থুতো নিক্ষেপ করেন। কারণ আল্লাহর চাইতে মানুষের প্রতি পৃথিবীতে আর দয়ালু মায়াবী কেউ হতে পারে। وَلَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, হে মুমিন মুসলমানেরা, তোমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হিসেবে দুইটা জাতিকে তোমরা পৃথিবীর মাঝে পাবে। এক নম্বর হলো তোমাদের চরম শত্রু হলো ইহুদি, আরেক নম্বর হলো তোমাদের চরম শত্রু মুশরিক, যারা পূজা করে, বিভিন্ন দেব দেবী মূর্তি আগুনের পূজা করে, গাছের মাছের সূর্য চন্দ্রের পূজা করে। এই মুশরিক আর ইহুদিরা হলো পৃথিবীর মাঝে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। বরং আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের কাছে পাবে, তোমরা তোমাদের সহযোগী পাবে। হাদিসের মাঝে এসেছে, কাল কিয়ামতের আগে খ্রিস্টানদের একটি দল বিশ্বযুদ্ধের মাঝে মুসলমানদের পক্ষ হয়ে পৃথিবীর তামাম কুফরি শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করবে। তাহলে আল্লাহ পাক যেহেতু স্পষ্ট বলে দিয়েছেন, ইহুদি এবং মুশরিকদের চাইতে মুসলমানদের চরম শত্রু আর কেউ হতে পারে না, তাহলে আল্লাহর চাইতে আর সত্যবাদী কেউ হতে পারে? আল্লাহর চাইতে সঠিক দিক নির্দেশনা আমাদেরকে আর কেউ দিতে পারে? এবং কেমন যেন ক্যালকুলেশন, ম্যাথমেটিক্স আপনি যদি ইকুয়াল করেন তাহলে মিলে যাবে। এই ইহুদি অবৈধ জারজ রাষ্ট্রটি যখন প্রতিষ্ঠিত হয়, প্রথম যখন তাদেরকে স্বীকৃতি দেয়, সেই রাষ্ট্রটার নাম হলো ভারত। সেই রাষ্ট্রের নাম কি? অঙ্কে মিলছে কি মিলে নাই?